হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি কচু শাক রান্না করব। দেখো, ভালো করে কচু শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি একবারে। তো সিদ্ধ বসিয়ে এই যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর ঢাকনা উঠে নিয়েছি। এই দেখো, অনেকটা কচু সিদ্ধ হয়েই এসছে, আর একটু বাকি। আমি একটু নাড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কচু শাকটা ভালোভাবে সিদ্ধ হয়েই এসছে। আমি নামিয়ে নেব। এবার নামিয়ে জলটা ঝরিয়ে নেব। তো চলো, কচু শাকটা আমি এবার নামিয়ে নিই। এই যে নামিয়ে আমি জলটা ছেঁকে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হবে, তারপর আমি কিছুটা তেল দিয়ে দেব। তো এই যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি যা যা ফোড়ন দেবো সেগুলো দিয়ে দেবো। এই যে তেল গরম হয়ে এসছে, আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম কটা। শুকনো লঙ্কাটা ভাজা হলে তারপর বাকি ফোড়ন যা যা দেবো সেই জিনিসগুলো আমি দিয়ে দেব। এই যে লঙ্কাটা ভাজা হয়েই এসছে, লাল লাল হয়ে এসছে, লাল তো না, কালো হয়ে এসছে প্রায়। এবার রসুন কুচি দিয়ে দিলাম। রসুনের গন্ধটা কচু শাকে ভালোই লাগে, তার জন্য আমি বেশি করে রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা বেশি পরিমাণে দিয়েছি, কারণ কচু শাকে ঝাল না হলে ভালো লাগবে না, তো তার জন্য লঙ্কাটা বেশি করেই দিলাম। এবার এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে একটু। রসুন আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এবার কিছুটা কালো জিরে দিয়ে দেবো ফোড়নে। কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়েও আমি একটু নাড়িয়ে নিচ্ছি সব একসঙ্গে ভালোভাবে। এই যে মোটামুটি সব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি কচু শাকটা দিয়ে দেবো এর ভেতরে। তো চলো, কচু শাকটা দিয়ে দিই। এই যে কচু শাকটা দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। ফোড়নে যেগুলো দিয়েছিলাম সেগুলো যেন ভালোভাবে কচু শাকের সাথে মিশে যায়, তো আমি নাড়িয়ে নিচ্ছি। এই যে অনেকক্ষণ ধরে নাড়াচ্ছিলাম, তো নাড়িয়ে সব ভালোভাবে মিক্সড হয়েই গেছে। এবার আমি স্বাদ মতো নুন আর কিছুটা হলুদ দিয়ে দেব। এবার সবগুলোকে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখো, কচু শাকটা অনেকক্ষণ ধরে রান্না করছি, তো দেখো জলটা বেশ শুকিয়েই এসছে। যে জলটা সিদ্ধ করার পরও তো জল থেকে যায়। দেখো, এই যে অনেকক্ষণ রান্নার পর এই যে কিছুটা চিনি দিয়ে দিলাম, কারণ কচু শাকে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, তো তার জন্য স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এই যে আমার কচু শাকটা প্রায় হয়েই এসছে। আর একটু নাড়িয়েই আমি নামিয়ে নেব। চলো, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি শাকটা নামিয়ে নিই। এই যে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। রান্না হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। টাটা, বাই বাই।